আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিন সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। এই পর্বটিতে আলোচনা করব চট্টগ্রাম বোর্ড 2024 সালে প্রবাস বন্ধু থেকে একটা সৃজনশীল প্রশ্ন এসেছে, সেই সৃজনশীল প্রশ্নটা নিয়ে আমরা কথা বলবো। তো চলো আমরা দেখে নিই আমাদের ক নাম্বার প্রশ্নে কি বলেছে। হ্যাঁ, কতে কি আছে, ক খ আগে আলোচনা করব, তারপর আমরা গ ঘতে যাব। আচ্ছা, ক নাম্বার প্রশ্নের মধ্যে বলেছি রুজু কি। রজু হলো, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, গাল বা মুখ রাঙানোর প্রসাধনী। আব্দুর রহমানের স্কিনটা এমনি লাল ছিল, তো মেয়েরা যে ব্লাশন মাখিয়ে বা মুখটা যে লাল লাল করে রাখে, এই লাল লালকে বলা হয় রুজু। অর্থাৎ রুজু হলো গাল বা মুখ রাঙানোর যে সাজুগুজু করার জিনিস, সেটা হচ্ছে রুজু। এবার আমরা খ নাম্বারটা পড়বো। খ নাম্বার আসলে কি বলেছে দেখো, শীতকালটা আমি পানসিঁড়ি কাটাবো, বুঝিয়ে লেখো। এই কথাটা মূলত হচ্ছে লেখক সৈয়দ মুস্তফা আলীর। শীতকালটা সে পানশিঁড়ি কাটাবে, এটা সে কাকে বলেছে? আব্দুর রহমানকে বলেছে। আব্দুর রহমানের দেশের বাড়ি হচ্ছে পানশির। লেখক আব্দুর রহমানের মুখে পানশিরের এত বর্ণনা শুনেছেন, এবং পানশিরে গেলে শীতকালে মানুষের আয়ু অনেক বেড়ে যায়, এক একটা দম ফেলাতে এক একটা অসুস্থতা কমে যায়। সেজন্য লেখক উল্লেখ করে বলেছেন এই শীতকালটা আমি পানশিরেই কাটাবো, আব্দুর রহমানকে খুশি করার জন্য। আচ্ছা, এখন যদি আমরা এটা একটু বিস্তারিত 2 নম্বরের জন্য লিখি, তাহলে এটা আমরা কিভাবে লিখব? আচ্ছা, প্রশ্নোক্ত উক্তিটি লেখক আব্দুর রহমানের কাছে কাবুলের আবহাওয়ার বিপরীতে তার নিজ জন্মভূমি পানশিরের মনোরম ও আবহাওয়ার বর্ণনা শুনে রসিকতার ছলে বলেছেন এই কথাটি, যে আচ্ছা ঠিক আছে, শীতকালটা সে পানশিরেই কাটাবেন। উত্তর আফগানিস্তানের একটি অঞ্চল হলো পানশির, যেখানে আব্দুর রহমানের বাড়ি। কাবুলের আবহাওয়া ভালো নয় এমন কথা বলতে গিয়ে আব্দুর রহমান পানশিরের আবহাওয়ার চমৎকারভাবে বর্ণনা দেয় এবং লেখককে সেখানে যাওয়ার জন্য বলে। তখন লেখক আব্দুর রহমানের নিজ জন্মভূমির প্রতি অনুরাগ দেখে এবং তার বর্ণনার ধরনে কৌতুক বোধ করে প্রশ্নোক্ত কথাটি বলেন। কেননা পুরো শীতকালটা আব্দুর রহমানের পানশির জানালার পাশে কাটালে লেখকের জন্য রান্না করবেটাকে? অর্থাৎ আব্দুর রহমান যদি পুরো শীতকালটা বরফ দেখে দেখে কাটিয়ে দেয় তার নিজ গ্রামে, তাহলে লেখক তো শীতকালে না খেয়ে মরবে। এই জন্য সে মজা করে বলেছেন আচ্ছা ঠিক আছে, হলো আমি পানশিরটা তোমার বাড়িতেই কাটাবো। ক খ শেষ, এবার আমরা গ ঘ আলোচনা করব, গ আর ঘ। তো আমরা গ নাম্বার প্রশ্নটা আগে একটু দেখি। দৃশ্যপট এক। দৃশ্যপট এক মানে হচ্ছে উদ্দীপক এক। উদ্দীপক একের সাথে প্রবাস বন্ধু রচনার সাদৃশ্যপূর্ণ ভাবটি বর্ণনা করো। তা আগে আমরা উদ্দীপক একটা পড়ে নিই, না পড়লে তো আমরা আসলে এটা আনসার করতে পারবো না। তারপরে বাকিগুলো আমরা বলি। উদ্দীপক একে কি আছে একটু লক্ষ্য করব, দেখো। উদ্দীপক একে যেটা আছে, তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে। তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে মানে গ্রামে, গাছের ছায় বনের লতায় উদাসী বনির বাই, মায়া মমতায় জড়াজড়ি করি মোর দেহখানি রইয়াছে ভরি। আচ্ছা, উদ্দীপকে কবি তার জন্মভূমির কথা বলেছে, তার ভূমিটাকে সে এতটা পরিমাণে ভালোবাসে, সেজন্য সে একজনকে দাওয়াত দিয়েছে, তুমি কি আমার দেশে যাবে কিনা। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন করেছে উদ্দীপকের সঙ্গে আমাদের গল্পের কি সাদৃশ্য আছে। তো আমরা গ নম্বর সাদৃশ্যটা একটু দেখে ফেলি, দেখো। দৃশ্যপট একই সাথে প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীর নিজ দেশের প্রতি ভালোবাসা, প্রাকৃতিক সৌন্দর্যের বহিঃপ্রকাশ ও স্বদেশ চেতনার দিকটি সাদৃশ্যপূর্ণ। স্বদেশের প্রতি ভালোবাসা প্রত্যেকের মধ্যেই বিরাজ করে, প্রত্যেক নাগরিকের কাছেই তার স্বদেশ সব থেকে প্রিয়। যে দেশে তার জন্ম বেড়ে ওঠা সে জায়গাকে তার কাছে পৃথিবীর সেরা মনে হয়। জন্মভূমির প্রতি এই ভালোবাসা মানুষের সহজাত প্রবৃত্তি। প্রবৃত্তি শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা। অন্যদিকে প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে আকৃষ্ট করে। প্রাকৃতিক সৌন্দর্য মানুষ, একদিকে মানুষ তার প্রকৃতিকে জন্মভূমিকে ভালোবাসে এবং প্রাকৃতির অনেক সুন্দর জিনিসকেও তার মনের মধ্যে আগ্রহ তোলে। প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীতে আব্দুর রহমান তার নিজ দেশকে শ্রেষ্ঠ বলে বর্ণনা দিয়েছেন। তাছাড়া বর্ণনা দিয়েছেন নিজ দেশের প্রাকৃতিক সৌন্দর্যে। তার মতে মানে আব্দুর রহমানের মতে পানশির অত্যন্ত ভালো শহর, পানশির আবহাওয়া অত্যন্ত চমৎকার, পানশির আবহাওয়া কোনো দূষিত ময়লা নেই। শীতকালে সেখানে পেঁজা তুলোর মতো বরফ পড়ে, তুলোর মতো করে ভেসে ভেসে বরফ পড়তে থাকে। অন্যদিকে দৃশ্যপট এক মানে উদ্দীপক একে এর কবিতা অংশে জন্মভূমির প্রতি গভীর ভালোবাসা ও তার প্রাকৃতিক সৌন্দর্য দিকটি সুন্দর করে ফুটে উঠেছে। এখানে গাছের ছায়া, লতা পাতা, উদাসী বনের উপমায় প্রাকৃতিক সৌন্দর্যের দিকটি ফুটে উঠেছে। তাছাড়া মায়ের ভালোবাসা, বোনের আদর, ভাইয়ের স্নেহ,
কি বলেছে, মায়ের ভালোবাসা, বোনের আদর, ভাইয়ের স্নেহের কথা বর্ণনা করে কবিতার জন্মভূমিকে শ্রেষ্ঠ বলে উপস্থাপন করতে চেয়েছেন। এইভাবে দৃশ্যপট 1 মানে উদ্দীপক 1 ফুটে ওঠা নিজ দেশের প্রতি ভালোবাসার প্রাকৃতিক সৌন্দর্যের দিকটি প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীতে প্রতিফলিত হয়েছে। তো উদ্দীপকে নিজ দেশের প্রতি ভালোবাসা, প্রাকৃতিক সৌন্দর্যের কথা, যেটা আমাদের গল্পের আব্দুর রহমানের পানশিরের বাড়ির সঙ্গে মিল পাই আমরা। এবার আমরা ঘ নাম্বার প্রশ্নটা দেখব। হ্যাঁ, ঘ নাম্বার প্রশ্নতে কি আছে খেয়াল করব। দৃশ্যপট 2 মানে উদ্দীপক 2 এর কেষ্টার বিপরীত বৈশিষ্ট্যই প্রবাস বন্ধু গল্পের আব্দুর রহমানের চরিত্রের বড় দিক। তার মানে উদ্দীপক 2 এ একজনের কথা বলেছে যে নাম হচ্ছে কেষ্টা, যার যেই চরিত্রটা বা তার যে ভূমিকা আছে সেটার বিপরীত হচ্ছে আমাদের আব্দুর রহমান। ঘ নম্বর প্রশ্নটিতে আমাদের বলা আছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে কবিতাটি কেষ্টা, ঠিক কেষ্টার বিপরীত বৈশিষ্ট্যই হচ্ছে আমাদের প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীর আব্দুর রহমানের। আব্দুর রহমানকে আমরা দেখতে পেয়েছি যখন তার মালিক তাকে যখনই যে কোনো কাজে ডাক দিয়েছে, ঠিক সেই মুহূর্তে হচ্ছে আব্দুর রহমান চলে আসছে। কিন্তু উদ্দীপকের কেষ্টার সঙ্গে কিন্তু আমরা একেবারে আলাদা বৈচিত্র্য বা আলাদা বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি। দেখো, প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীতে লেখক আফগানিস্তানে গিয়েছিলেন একটি কলেজে অধ্যাপনার কাজে। সে কলেজটির নাম হচ্ছে কৃষি বিজ্ঞান কলেজ। চাইলে তোমরা এখানে কৃষি বিজ্ঞান এই কলেজটি দিয়ে দিতে পারো। সেখানে তাকে দেখাশোনার দায়িত্বে ছিলেন আব্দুর রহমান নামের একজন আফগানি বলা হয় মানে জাতি, সে আফগানিস্তানের। সে ছিল অত্যন্ত অতিথি পরায়ণ ব্যক্তি, মানে খুবই অতিথির সেবা টেবা সে করতেন। তার দৈহিক বৈশিষ্ট্য ও আতিথেয়তার মাধ্যমে আমরা আফগানিস্তানি মানুষের সংস্কৃতি সম্পর্কে জানতে পারি। তিনি অত্যন্ত অতিথি পরায়ণ এবং লেখকের প্রতি অনেক বেশি অনুগত ছিল, যেটা উদ্দীপকের কেষ্টার মধ্যে আমরা এই জিনিসগুলো লক্ষ্য করি নাই। সে আগে থেকেই প্রয়োজনীয় তুলনায় অতিরিক্ত খাবার গামলার মধ্যে সাজিয়ে রাখে। লেখকের খাওয়া শেষ হওয়া সত্ত্বেও আরও খাবার খাওয়ার জন্য জোরাজুরি করতে থাকে। সে ছিল অত্যন্ত প্রভুভক্ত একজন মানুষ। এরপরে উদ্দীপকের যদি আমরা দৃশ্যপট 2 এর আলোচনা করি, দৃশ্যপট 2 এ রবীন্দ্রনাথ ঠাকুর পুরাতন চাকুর কবিতায় তার মৃত কেষ্টা সম্পর্কে নেতিবাচক অভিজ্ঞতার বর্ণনা তুলে ধরেছেন। তিনি প্রয়োজনের সময় যখন কেষ্টাকে প্রাণপণ ডাকেন, তখন সে তার ডাকে মোটেও সাড়া দেয় না। তাকে কিছু রাখতে দিলে সে কোনো কিছু ঠিকভাবে মনে রাখতে পারে না। আচ্ছা, এক জায়গায় 3 জায়গায় দিয়ে আসে, বা যেটা আনতে বলে সেটা আনে না। লবণ আনার জায়গায় সে তেল আনে। এরপর দেখো, আবার কোনো কিছু আনতে দিলে তার কোনো খোঁজ থাকে না। অর্থাৎ চাকর হলেও সে মনিবের প্রতি মানে মালিকের প্রতি আনুগত নয়। সে আব্দুর রহমানের ঠিক বিপরীত একটি চরিত্র। তাই বলা যায় উদ্দীপক 2 এর কেষ্টার বিপরীত বৈশিষ্ট্যই প্রবাস বন্ধু গল্পের আব্দুর রহমানের চরিত্রেই বড় দিক। খুবই সহজ একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম। এই প্রশ্নটি আমাদের চট্টগ্রাম বোর্ড 2024 সালে এসেছে। আমরা পরবর্তীতে খুব অন্যান্য বোর্ডের সৃজনশীল প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।